ওঝার দাদাগিরি, কেউটে সাপের কামড়ে প্রাণ গেল চ্যাট শিশুর। কেউটে সাপের কামড়ে প্রাণ গেল চ্যাট শিশুর। মৃতের নাম নুরুদ্দিন সর্দার, 10। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি শিবনগর গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নুরুদ্দিন তার বাড়ির কাছে একটি পুকুরে মাছ ধরছিল। সেই সময় তার বাম হাতে একটি কেউটে সাপ কামড় দেয়। বাড়িতে এসে পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায়। পরিবারের লোকজন এক মুহূর্ত চিন্তা না করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ যাবৎ চলে ওঝার দাদাগিরি। অতিরিক্ত সময় অতিবাহিত হওয়ায় বেগতিক বুঝে হাল ছেড়ে দেয় ওঝা। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় ওই শিশুর চিকিৎসা শুরু করেন সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডা সমরেন্দ্রনাথ রায় ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা আলমগীর মেল্লা। তড়িঘড়ি ওই শিশুকে সাপে কামড়ানো প্রতিষেধক AVS 30 ভায়াল দেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে শ্যাকে কান্নায় ভেঙে পড়ে সর্দার পরিবারের লোকজন। ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর এক আত্মীয় জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে সাপ কামড় দিয়েছিল। ওঝার কাছে নিয়ে গিয়ে সর্বনাশ হয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডা সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করায় এমন বিপদ হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা আলমগীর মোল্লা জানিয়েছেন, সাপে কামড় দিলে সময়ের মূল্য অনেক। সেখানে অযথা সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে এসেছিল ওই নেমে মোটামুটি মাছ ধরছিল। কে? জঙ্গলের উপর। কে? ভাই, খালাতো ভাই। কি নাম? নুরুদ্দিন সর্দার। তারপর ওই ঝাড়ফুঁক করছিল 1 ঘন্টা ধরে। কি কামড়েছে জানতে পারলে? সাপ। সাপ কামড়েছিল, কামড়ানোর পর ঝাড়ফুঁক করলো। তারপর ওই 1 ঘন্টা পরে 12টার দিকে হসপিটালে আনলো, এখানে 8 ঘন্টা পরে মারা গেল। এবং যতটা আমরা জানতে পেরেছি যে গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং যথেষ্ট সময় নষ্ট করা হয়েছিল, কি বলবেন? সাধারণত বাচ্চাটা যখন আমাদের কাছে আসে অলরেডি তখন আনকনসিয়াস হয়েছিল এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ABS দিয়ে বা অন্যান্য অ্যাসোসিয়েট যে মেডিসিন সেগুলো দেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় বাচ্চাটা এক্সপায়ার করলো। আর আরেকটা কথা হচ্ছে এই যে আননেসারি অহেতুক এই যে সময় নষ্ট করার ফলে অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল আর কি। চিকিৎসা পরিষেবার কি কোনো ঘাটতি ছিল? চিকিৎসা পরিষেবা আমরা যুদ্ধকালীন তৎপরতায় বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সম্ভব হয়ে ওঠেনি। তাহলে এখানে কি মনে হয় সময়টা বেশ মূল্যবান হয়ে দাঁড়িয়েছে? খুবই মূল্যবান, এবং এই যে আননেসারি বাইরে যে অহেতুক যে সময়টা নষ্ট করে, এই সময়টা যদি আমরা প্রথম থেকে পেতাম তাহলে এরকম ম্যাসাকারকে আমরা এড়িয়ে যেতে পারতাম। আগামী দিনে সাধারণ মানুষ যাতে এরকম সময় নষ্ট না করে, কি বলবেন? কাছে আমাদের অনুরোধ হচ্ছে এই যে আপনারা যখনই এরকম স্নেক বাইট বা যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনারা সরাসরি হসপিটাল চলে আসবেন। কোনো গুণিন ওঝা ইত্যাদি দ্বারস্থ না হয়ে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। ওঝা গুণিন ইত্যাদির কাছে যাওয়া মানেই আননেসারি সময় নষ্ট হয় এবং ডিজিজটা আরও